এবার ঢাকায় উঠবে শততলা ভবন, আকাশ ছুঁয়ে যাবে রাজধানী, বিশ্বের স্কাই স্ক্রাপারের শহরগুলোর তালিকায় নাম লেখাবে ঢাকা। অবশেষে সংশোধন হল ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ। সংশোধিত ড্যাপে বৈষম্য কমছে পুরান ঢাকায়। ড্যাপ কি আছে এই সংশোধনে, যেভাবে আকাশচুম্বী ভবন হবে ঢাকায়, এসব তথ্য বিস্তারিত তুলে ধরব এবারের প্রতিবেদনে। ক্রমশ উঁচু ভবনের দিকে ছুটছে বিশ্বের অনেক দেশ। গগনচুম্বী আর দৃষ্টিনন্দন ভবন বানিয়ে জানান দিচ্ছে দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা। কে কাকে ছাড়িয়ে আকাশের কত কাছে পৌঁছাতে পারবে, যেন তারই প্রতিযোগিতায় মেতেছে দেশগুলো। তবে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে আছে এশিয়ার দেশগুলো। ইউরোপ আমেরিকার চেয়ে বেশি উঁচু ভবন আছে এশিয়ার দেশগুলোতে। কিন্তু বাংলাদেশ, এর রাজধানী ঢাকার কি অবস্থা? যানজট, জনজট আর দূষণের ভারে ক্লান্ত দেশের প্রধান শহর ঢাকা। কত ইতিহাস, কত দীর্ঘশ্বাস, কত স্বপ্ন, আনন্দ আর যাপনের গল্প বুকে নিয়ে ঢাকা টিকে আছে, তার রাজসাক্ষী বুড়িগঙ্গা। 1974 সালে ঢাকার জনসংখ্যা ছিল 16 লাখ। জাতিসংঘের আরবান পপুলেশন ডেটা 2025 অনুযায়ী ঢাকার জনসংখ্যা এখন 2,30 লাখেরও বেশি। প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ নতুনভাবে ঢাকায় আসে, কেউ কাজের খোঁজে, কেউ আশ্রয়ের আশায়। ঢাকার আয়তন 306 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটারে গড়ে 75,000-এর বেশি মানুষ। এমন ঘনত্ব পৃথিবীর আর কোনো রাজধানীতেই নেই। বিশ্বব্যাংক বলছে 2035 সালে রাজধানীতে বসবাসকারী মানুষের সংখ্যা হবে 3.5 কোটি। এমন বাস্তবতা বিবেচনা করে একটি বাসযোগ্য রাজধানী গড়ে তুলতেই নেওয়া হয়েছে বিশদ অঞ্চল পরিকল্পনা, ইংরেজিতে যাকে বলে ডিটেইল এরিয়া প্ল্যান বা সংক্ষেপে ড্যাপ। ড্যাপের সময়কাল 2016 থেকে 2035, অর্থাৎ 20 বছর মেয়াদি। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রায় 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য মেগা সিটি গড়ে তোলার স্বপ্ন বোনা হয়েছে ড্যাপে। গত 16 অক্টোবর 2025 তারিখে নতুন আরেকবার ড্যাপ সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সচিবালয়ে এই অনুমোদন দেয়া হয়। ড্যাপ কি? ড্যাপ বা ডিটেইল এরিয়া প্ল্যান হলো এক শহরের ভবিষ্যৎ মানচিত্র। ঢাকায় কোন জায়গায় কি তৈরি হবে, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, পার্ক, স্কুল, রাস্তা বা নদীর ধারা, সবকিছুই নির্ধারিত হয় এই পরিকল্পনার মাধ্যমে। 2006 সালে প্রথম ড্যাপ প্রণয়ন হয়, 2010 সালে তা কার্যকর হয়। এরপর 2022 সালে নতুন সংস্করণে ভবনের উচ্চতা কমিয়ে দিলে রিয়েল এস্টেট খাত ও বিনিয়োগকারীরা তীব্র অসন্তোষ প্রকাশ করে, কারণ ঢাকায় জমি সীমিত, অথচ চাহিদা আকাশ ছোঁয়া। ফলে শহর থমকে যায়। এবারের সংশোধন সেই থেমে যাওয়া ঢাকাকে আবার গতি দিয়েছে। এবারের ড্যাপে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভবনের উচ্চতা নিয়ে। আগে যেখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 8 থেকে 10 তলা পর্যন্ত সীমা ছিল, এখন নির্দিষ্ট এলাকায় 20, 30 এমনকি 50 তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি মিলছে। আর ক্ষেত্র বিশেষে 100 তলাও ছাড়িয়ে যেতে পারবে ভবনের উচ্চতা। কেন প্রয়োজন স্কাই স্ক্রাপার? সারা বিশ্ব যেখানে সুউচ্চ ভবনের দিকে ছুটছে, আমরা সেখানে এখনো পিছিয়ে। সেই কবে পূর্বাচলে 142 তলা ভবন নির্মাণের স্বপ্ন দেখেছিলেন প্রবাসী ব্যবসায়ী ডাক্তার কালীপ্রসাদ মজুমদার। সারা পৃথিবীর মধ্যে যা তখন দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন হতো, কিন্তু তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেয়া হয়নি।
তবে ঢাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে স্কাই স্ক্রাপারের যুগের সূচনা। ঢাকায় এখন পর্যন্ত সবচেয়ে উঁচু ভবন মতিঝিলের সিটি সেন্টারের উচ্চতা 171 মিটার বা 561 ফুট। এক দশক আগে 37 তলা এই বাণিজ্যিক ভবনের ব্যবহার শুরু হয়। বর্তমানে ঢাকায় 500 ফুট উচ্চতার বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শান্তা হোল্ডিংসের পিনাকেল ও ঢাকা টাওয়ার, ট্রপিক্যাল হোমসের টিএ টাওয়ার, সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টসের এসকেএস স্কাইরিজ ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমজিআই টাওয়ার। এর মধ্যে টিএ টাওয়ারটি মালিবাগে আর বাকিগুলো তেজগাঁও গুলশান লিংক রোডে। সবগুলো ভবনই বাণিজ্যিক। সুউচ্চ এই ভবনগুলোর মধ্যে পিনাকেলের নির্মাণ কাজ চলতি বছর শেষ হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক গুলশান 2 থেকে তেজগাঁও শিল্পাঞ্চল পর্যন্ত ভবনের উচ্চতার সীমা 150 ফুটের বিধিনিষেধ তুলে দিয়েছে। ফলে এই এলাকায় 500 ফুট পর্যন্ত উঁচু বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। এ ধরনের স্থাপনার ক্ষেত্রে সিভিল এভিয়েশনের উচ্চতার ছাড়পত্র ও জমির পরিমাণ বিবেচনায় নেওয়া হয়। তেজগাঁও গুলশান সংযোগ সড়কে শান্তা হোল্ডিংসের 500 ফুট উচ্চতার পিনাকেল নামের সুউচ্চ ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। 45 কাঠা জমির ওপর নির্মাণাধীন এই ভবন 5টি বেসমেন্ট ছাড়া 40 তলা। গাড়ি পার্কিং থাকবে 367টি। এর পাশেই 25 তলা উচ্চতার ফোরাম নামের টুইন টাওয়ার নির্মাণ করেছে শান্তা হোল্ডিংস। কি আছে ড্যাপে? ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কিছু অংশ নিয়ে যে বিশদ অঞ্চল পরিকল্পনা, সেখানে দেখা যায় 2035 সালের মধ্যে 3টি রিং রোড তৈরি হবে। মূলত ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে রিং রোডগুলো ভূমিকা রাখবে। এর একটি আমিনবাজার থেকে গাবতলী হয়ে রায়ের বাজারের দিকে রিং রোডটির কাজ শেষ হয়েছে। রিং রোড ছাড়াও মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল বা নদী বন্দরকে কেন্দ্র করে এর সংলগ্ন এলাকা মূলত ট্রানজিট ভিত্তিক ডেভেলপমেন্ট এলাকা হিসেবে গড়ে তোলার প্রস্তাব আছে ডিটেইল এরিয়া প্ল্যানে। এছাড়া অগ্রাধিকারমূলকভাবে 202 কিলোমিটার হবে সাইকেল লেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে উপেক্ষিত জলপথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে 574 কিলোমিটার নৌ চলাচলের উপযোগী পথ উন্নয়নের সুনির্দিষ্ট প্রস্তাব আছে এই ড্যাপে। এর মধ্যে আছে 23টি খাল উন্নয়ন প্রকল্প নেয়া, যেগুলোকে দখলমুক্ত ও সংস্কার করে বিনোদন কেন্দ্রে পরিণত করার কথা বলা হয়েছে। সংশোধিত ড্যাপে পুরান ঢাকায় ভবন নির্মাণে যে বৈষম্য ছিল তা অনেকটাই কেটে যাবে। এর আগে ঢাকার উত্তরা, গুলশান বা বনানীতে যে পরিমাণ জায়গায় যত তলার ভবন নির্মাণ করার অনুমতি ছিল, পুরান ঢাকায় সমপরিমাণ জায়গায় তার চেয়ে কম উচ্চতার ভবন নির্মাণের কথা বলা ছিল। এখন থেকে আর এই বৈষম্য থাকলো না। নতুন ঢাকা, পুরান ঢাকায় সমান উচ্চতার ভবন নির্মাণ করা যাবে। ড্যাপ সংশোধন ঢাকাকে এক নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে। এটি শুধু ভবনের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটি ঢাকার মানসিকতার পরিবর্তন। এক শহর যে ক্লান্ত কিন্তু থামে না, যে জায়গা ফুরিয়েও বাড়তে চায়, আর সেই বৃদ্ধিটা এখন উপরের দিকে। দর্শক, ঢাকায় আকাশছোঁয়া ভবন নিয়ে আপনাদের মতামত কি? কেন বিশ্ব পারলেও আমরা আকাশছোঁয়া ভবন নির্মাণ করতে পারছি না? বাধা কোথায়? আপনাদের মতামত লিখে জানান। আর একটা কথা, আসুন আমাদের প্রিয় এই দেশটাকে পরিচ্ছন্ন রাখি। সবাই ভালো থাকুন। বাংলাদেশের অগ্রযাত্রার গল্পে আমাদের সাথে থাকুন।